মানে বৃষ্টির পানিতে ওই বন্যা হয়েছে না ভারতে, ভারত তো মানে থই থই পানি, হ্যাঁ ভারতে থই থই পানি না, ভারত দেশ তো ডুবে যাইতেছে, যার ফলে ফারাক্কা ব্রিজ ছেড়ে দিতেছে, যখনই ছেড়ে দিচ্ছে তখন তো বাংলাদেশ তো নিচু, ভারত তো উঁচু এলাকা, বাংলাদেশ তো ডুবে যাইতেছে বন্যায়, থই থই করে ডুবতেছে। সিলেট তোমার এদিকে ওই নোয়াখালী, ফেনী, এইগুলো সব তো ডুবে যাইতেছে, বুঝছেন? কিন্তু ও যদি ওই ব্রিজ না ছাড়তো তাহলে কি বাংলাদেশে ডুবতো না, এরা তোমার কি কই ছাড়ার কারণে ডুবে গেছে। তোমার জামাই নাই, আমি বিয়ে করছি না, ওইটাই আর কি ডক্টর ইউনূস বলছে যে ও একটা ব্রিজ বানাইবো আর কি, ও একটা ব্রিজ বানাইবো বাংলাদেশে সব জায়গায় ওই ব্রিজের পাশে, বুঝছো? আল্লাহ, কত মানুষ হাহাকার করতেছে এই বন্যার পানিতে, কি একটা কষ্ট, খুব কষ্ট রে ভাই, খুব কষ্ট। চিন্তা করছো মানুষ বন্যার পানিতে হাহাকার করে, অথচ ঢাকা শহর সব থেকে নিচে বেশি, কিন্তু এদিকে আসার কোনো বুদ্ধি নাই, আর ওদিক দিয়েই মনে করো যে জিনিসটা ভাসে গেছে, এলাকা সব ভেসে গেছে। এক যদি লাইন পাইতো ঢাকা শহরে পানি আসার, তাহলে ঢাকা শহরে ডুবে যেত। ঢাকা শহর তো এমনিতে নিচা, এমনি সময় বৃষ্টি হলে রাস্তায় এক কোমর করে পানি হয়, দোকানে পানি ঢুকে যায়। লোক নেই আরো কি অবস্থাটা দেখছেন? কি সমস্যা? আমাদের এলাকায় পানি নাই, আল্লাহ তাআলার এটা কি একটা দেখেন নীলা খেলা। আমার জমিনে পানি নাই, শ্যালো মেশিন দিয়া সেচ দিয়া পানি দিতেছি, পানি দিয়া তারপরে কামলা দিয়ে ধানটা নিরাম, ধানে পানি দেবো।